আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি নতুন একটি স্টাইল নিয়ে আসছি। অবশ্যই শুরুতে আমি বলে নিচ্ছি যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমি হচ্ছে এখন আমার কাজটি শুরু করতে যাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি একটি মেজারমেন্ট চার্ট রয়েছে, এক্সেল শিট রয়েছে। তো আমি এটাকে ওপেন করে নিব এবং এখানে একটি ফোল্ডার বানিয়ে নিব। আমি এখানে একটি ফোল্ডার বানিয়ে নিব এবং ফোল্ডারের ভিতরে এটা রেখে দিব। এই ফোল্ডারটা আমি এখানে বানাচ্ছি, ওই নামেই বানাচ্ছি। এখানে যেটা লেখা আছে S24246 MRT। এখন এই ফোল্ডারের ভিতরে আমি ঢুকিয়ে দিলাম। এখন এটাকে আমি ওপেন করে নিলাম। এখন আমাকে করতে হবে হচ্ছে এক্সেল চার্টটা ওপেন করে নিতে হবে। তাই এখানে গিয়ে আমি এটার সিস্টেম একটু ব্যতিক্রম, তাই হচ্ছে এখন আমি এখানে ছেড়ে দিলাম। এখন ওপেন হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এ হচ্ছে আমার এক্সেল চার্টটা। অবশ্যই আইটেমটা কি আমরা দেখে নিচ্ছি। আইটেমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিভার্স ট্যাক্স প্রিন্টেড রেইন জ্যাকেট। স্টাইলের নাম, স্টাইলটা হচ্ছে ডিসক্রিপশন রিভার্স ট্যাক্স প্রিন্টেড জ্যাকেট। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পিকচারটা রয়েছে, আমরা কিন্তু এখানে পিকচারটা অবশ্যই দেখতে পাচ্ছি কিরকম হবে। অবশ্যই এখানে নিচে কমেন্ট লেখা আছে। এই ধরনের কমেন্ট থাকে, এই ধরনের কমেন্ট থাকে শুধু জ্যাকেটেই নয়, বিভিন্ন প্যান্ট শার্ট থেকে বিভিন্ন স্টাইল সবগুলোতেই কম বেশি কমেন্ট থাকবে। তবে কমেন্ট ফলো করে কাজ করতে হবে। বাইরের কিছু রিকোয়ারমেন্ট থাকবে, রিকোয়ারমেন্ট ফলো করতে হবে, তারপরে কাজটি করতে হবে। আমি হচ্ছে এখানে দেখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমরা সবগুলো দেখতে পাচ্ছি এখানে কিরকম দেখাচ্ছে। অবশ্যই পিকচার গুলো কিন্তু দেখতে পাচ্ছি ইজিতে, আমরা সবগুলো এখানে দেখতে পারতেছি। এখানে মেজারমেন্ট চার্টও, আবার এখানে গার্মেন্ট কনস্ট্রাকশন ডিটেলস এখানে দেওয়া আছে, অ্যাক্সেসরিজটা এখানে দেওয়া আছে এবং গার্মেন্টস কনস্ট্রাকশন ডিটেলস এখানে দেওয়া আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো এখানে। এখানে প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমরা, যেটা কমেন্ট, যেটা টিপসের প্রত্যেকটি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এ হচ্ছে আমার মেইন পিকচার, এ হচ্ছে আমার মেইন ছবিটা। এটা হচ্ছে ডিজাইন এন্ড অ্যাক্সেসরিজ স্পেসিফিকেশন। সাইজ হচ্ছে মিডিয়াম, আমাদের বেসিক সাইজ হচ্ছে মিডিয়াম। এখন আমি চলে যাব হচ্ছে মেজারমেন্ট চার্টে। মেজারমেন্ট চার্টটা হচ্ছে পেজ 2। পেজ 2 এ এই মেজারমেন্ট চার্টে চলে গেলাম। পেজ 2, এই যে এখানে পিকচারও দেওয়া আছে এবং হাউ টু মেজারও দেওয়া আছে। পিকচার দেওয়া আছে, হাউ টু মেজার দেওয়া আছে এবং এটার সাথে একটি ব্যাগ রয়েছে। এটার সাথে এই জ্যাকেটটি কমপ্লিট করার পরে এই গার্মেন্টটি, এই যে যে ব্যাগটা দেখা যাচ্ছে এখানে, এই ব্যাগের ভিতরে রেখে দেওয়া হবে, এই ব্যাগের ভিতরে রাখা হবে। এখন হচ্ছে আমি চলে যাব, এখন চলে যাব কাজে। অবশ্যই এখানে প্রথমে সাইজ টেবিল বানিয়ে নিব। প্রথমে হচ্ছে সাইজ টেবিল বানিয়ে নিব। আমি সাইজ টেবিলটা বানাতে যাচ্ছি টেক্সট ডকুমেন্টে গিয়ে। অবশ্যই আমি সাইজ টেবিলটা বানাবো সেম পূর্বে যেভাবে বানিয়েছিলাম সেভাবে আমি বানাবো। এখানে শুরু হচ্ছে এক্সএস থেকে, এক্সএস, স্মল, মিডিয়াম, লার্জ এবং মিডিয়ামের আগে আমাদের একটি স্টার চিহ্ন দিয়ে নিতে হবে, যেহেতু মিডিয়াম আমাদের বেসিক সাইজ। এরপর হচ্ছে লার্জ, তারপর হচ্ছে এক্সেল, এক্সেল, এরপর হচ্ছে ডাবল এক্সেল, ডাবল এক্সেল, এরপর হচ্ছে থ্রি এক্সেল, থ্রি এক্সেল, থ্রি এক্সেল, এরপর হচ্ছে ফোর এক্সেল, ফোর এক্সেল, এরপর হচ্ছে ফাইভ এক্সেল, ফাইভ এক্সএল। এখানে অনেকগুলো সাইজ আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো সাইজ রয়েছে এখানে। এখন আমি সেভ দিয়ে নিচ্ছি, আমার সেভ দেওয়া হয়ে গিয়েছে। তবে সাইজ রেঞ্জ এটাতে অতিরিক্ত, অন্যান্য কাজ আমরা করেছি তুলনামূলক এটাতে সাইজ রেঞ্জ বেশি। এখন হচ্ছে আমরা কাজটা শুরু করব, তাই হচ্ছে আমরা মডারিসে ঢুকে যাব। ল্যাকড়া এর ভার্সনে আমরা চলে গিয়েছি। এখন হচ্ছে আমি অ্যাক্সেস পাথ দিয়ে নিচ্ছি। যে ফোল্ডারে রেখে দিব সেই ফোল্ডারের অ্যাক্সেস পাথ এখানে দিতে হবে। এটা হচ্ছে আমার ফোল্ডার, এটা হবে ফোল্ডার, তাই আমি এটাকে অ্যাক্সেস পাথ হিসাবে দিয়ে দিলাম। এখানে এখানে সেভ হয়ে থাকবো। আমি এটার নাম দিব হচ্ছে রেইন জ্যাকেট, RAIN জ্যাকেট, JACKET, রেইন জ্যাকেট। আমি এটার নাম দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখানে গিয়ে ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে সাইজ নিয়ে নিচ্ছি
তারপর নিয়ে নিতে হবে হচ্ছে টাইটেল ব্লক, আমি টাইটেল ব্লক নিয়ে নিয়েছি। এরপর আমাকে যেতে হবে হচ্ছে, এখানে আমরা দেখে নিচ্ছি যে F1 2 3 4 5 6 7, আমাদের F7-এ যেতে হবে সাইজ ইনপুট করার জন্য। আমি এখানে সাইজ ইনপুট করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন সাইজটা রয়েছে আমাদের এই ফোল্ডারের ভিতরে। এই হচ্ছে সাইজ, আমি হচ্ছে ইনপুট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। আমি একবারের মতো সেভ দিয়ে নিচ্ছি, এখানেও সেভ দেওয়া যাবে অথবা কন্ট্রোল+E, সেভ হচ্ছে কন্ট্রোল+E, আমি সেভ দিয়ে নিয়েছি। এখন নতুন একটি শীট আমি এখানে নিয়ে নিব, এই নতুন আমি শীট একটি নিয়ে নিয়েছি এখানে এবং সেভ একবারের মতো দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি নতুন যেহেতু কাজটি শুরু করছি, এখন যাব হচ্ছে মেজারমেন্ট চার্টে চলে যাব। মেজারমেন্ট চার্টে গিয়ে অবশ্যই দেখে নিব এখানে কি কি মেজারমেন্টের এখানে দেখিয়েছে। এখানে আমরা শুরুতে নিয়ে নিব হচ্ছে আমাদের ফরন্ট লেন্থ যেটা দেখিয়েছে, অবশ্যই ফরন্ট লেন্থটা নিব, ফরন্ট লেন্থ নিয়ে নিব শুরুতে। এখানে অবশ্যই দেখে নিব সেন্টার ব্যাক লেন্থ ফ্রম নেক সিম থেকে, দেখে নিই 74 সেন্টিমিটার ই। এখানে কোথায় থেকে দেখিয়েছে, এখানে দেখিয়েছে ই, এই যে আমাদের ব্যাক নেক থেকে দেখিয়েছে। অবশ্যই আমরা একটি মেজারমেন্ট নিয়ে নিব, তারপর হচ্ছে আমরা মেজারমেন্টটিকে পারফেক্ট করে নিব। প্রথমে একটি আমরা মেজারমেন্ট নিয়ে নিব। এখন দেখে নিচ্ছি হচ্ছে এখানে অ্যাক্রোচ চেস্ট 2.5 cm বিলো আন্ডারআর্ম থেকে 124 চেয়েছে, 124 হবে /4, 124/4, 124 /4 দিলে হয় 31। এবং আমাদের লেন্থ রয়েছে, যেটা লেন্থ যেটা রয়েছে সেটা হচ্ছে 74 সেন্টিমিটার, 74 সেন্টিমিটার লেন্থ রয়েছে। তো এখানে হচ্ছে আমি একটি রেক্টেঙ্গেল নিচ্ছি, এ হচ্ছে রেক্টেঙ্গেল, লেন্থ হবে 74 সেন্টিমিটার এবং 31 সেন্টিমিটার হবে আমাদের উইথ। এটা একটি প্যাটার্ন বোর্ড নিয়েছি, প্যাটার্ন বোর্ড, জাস্ট একটি প্যাটার্ন বোর্ড। এখন হচ্ছে আমি কাজটিকে শুরু করব, তার আগে হচ্ছে এটাকে আমি পিন মেরে রেখে দিচ্ছি, আমি পিন মেরে রেখে দিয়েছি। এখন শুরুতে আমরা যেটা নিয়ে নিব, শুরুতে যাব হচ্ছে নেকের কাজটি শুরুতে করতে যাব, এই করতে যাচ্ছি আমি। এখানে নেক উইথ এখানে দেখিয়েছে 21 সেন্টিমিটার, তবে যে 21 সেন্টিমিটার অর্ধেক আমাদের এখানে দিয়ে দিতে হবে, যে ডেভেলপ দিয়ে দিতে হবে। 21 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে এখানে 10.5, এই 10.5 এখানে 21 সেন্টিমিটার আমি দিয়ে দিয়েছি। তার পরবর্তী মেজারমেন্টটা কি রয়েছে অবশ্যই দেখে নিব। তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে ফরন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ দেওয়ার, ফরন্ট নেক ড্রপ 10, দুটোই আমি এখানে দিয়ে নিব। প্রথমে নিচ্ছি ব্যাক নেক ড্রপ -1.5 ব্যাক নেক ড্রপ, এরপরে নিব হচ্ছে ফরন্ট নেক ড্রপ 10 -10 আমি নিয়ে নিয়েছি। এর পরবর্তী কি দেখিয়েছে অবশ্যই দেখে নিব আমি। এখানে অবশ্যই আমার নেকের কাজটা হয়ে গেল, এখন নেকের কাজ এখানে চলে গেল। এখন যে কাজটি করব অবশ্যই শোল্ডার স্লোপের কোথাও কি কোনো মেজারমেন্ট দিয়েছে কিনা, অনেক সময় বায়ার শোল্ডার স্লোপের মেজারমেন্ট দিয়ে থাকে, কোনো বায়ার বলে শোল্ডার ড্রপ, কোনো বায়ার বলে শোল্ডার স্লোপ। আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ধরনের কোনো মেজারমেন্ট এখনো পর্যন্ত, এই যে এখানে এসে পেয়ে গেছি, শোল্ডার স্লোপ দিয়েছে 5 সেন্টিমিটার। এটা কিন্তু অনেক বায়ার দেয়, অনেক বায়ার দেয় না, শোল্ডার স্লোপ 5 সেন্টিমিটার দিয়ে দিয়েছে এই বায়ার। এখন হচ্ছে আমি প্যারালাল দিয়ে 5 সেন্টিমিটার নিয়ে নিব, এখান থেকে 5 সেন্টিমিটার, এ হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে শোল্ডার স্লোপের মেজারমেন্ট আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এর পরবর্তী দেখে নিব হচ্ছে শোল্ডার উইথ দেখিয়েছে হচ্ছে 48, তবে 48-এর অর্ধেক আমি এখানে দিয়ে দিব। 48-এর অর্ধেক হচ্ছে এখানে 24, তাই আমি এখানে 24 বসিয়ে দিব, 24 আমি এখানে বসিয়ে দিয়েছি। তার পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখে নেব। তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রোচ চেস্ট 2.5 cm বিলো আন্ডারআর্ম, ওকে, এটা তো মেজারমেন্ট বসানো হয়েছে। এরপর দেখানো হয়েছে হ্যাম সার্কামফারেন্স, দেখানো হচ্ছে 122, হ্যাম সার্কামফারেন্স দেখানো হচ্ছে 122, হ্যাম মানে হচ্ছে বটম, 122/4, তার মানে হচ্ছে /4 দিলে হচ্ছে 30.5 এখানে দাঁড়ায়। তবে আমাদের এখানে কি 30.5 রয়েছে কিনা সেটাও দেখে নিব, 30.5 এখানে রয়েছে কিনা। কোথায় গিয়ে মেজারমেন্ট চেক দেবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। মেজারমেন্ট চেক দেবো এই যে এখানে গিয়ে, এখানে হবে হচ্ছে 30.5, তার মানে হচ্ছে 0.5 এখানে মাইনাস করে নিতে হবে, 0.5 এখানে মাইনাস করে নিতে হবে। তার আগে হচ্ছে আমি যে কাজটা করব এটা আমি করব, কোনো সমস্যা নেই। এখানে আমি করে নিচ্ছি 0.5 মাইনাস করে নিচ্ছি 0.5, ওকে, আমার এখানে মেজারমেন্টটা পেয়ে গেছি। এরপর দেখে নিব যে আমাদের পিকচারে কিরকম দেখিয়েছে, এটা কি স্টেট দেখিয়েছে, ওকে।
তার পরবর্তী দেখে নিব এখানে আর্মহোল। আর্মহোল স্ট্রেট অ্যাক্রস 27 সেন্টিমিটার চেয়েছে। কোথায় থেকে চেয়েছে আর্মহোল 27 সেন্টিমিটার সেটা দেখে নিচ্ছি। এফ এফ তে 27 সেন্টিমিটার চেয়েছে। এই হচ্ছে এফ স্ট্রেটে 27 সেন্টিমিটার চেয়েছে, তাই আমি এখানে 27 সেন্টিমিটার দিয়ে দিব। এখানে 27 সেন্টিমিটার দিয়ে দিব প্যারালাল ভাবে। এই এখান থেকে 27 সেন্টিমিটার আমি দিয়ে দিতেছি 27। 27 সেন্টিমিটার পেয়ে গিয়েছি। তবে এখানে কথা রয়েছে, এটাকে আমি ইন্টারসেকশন করে নিব। আমি ইন্টারসেকশন করে এবং এখানে আমি ইনসার্ট করে নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই দাগটা দরকার নেই। এই দাগটা আমাদের দরকার নেই, তাই হচ্ছে আমি এটাকে কি করব, এই দাগটা আমাদের দরকার নাই, তাই এখানে হচ্ছে আমি বেজার দিয়ে অবশ্যই দাগটি টেনে নিব। এখানে এই বেজার দিয়ে দাগটি টেনে নিব। আমাদের মেজারমেন্ট যেটা ছিল সেটা এখন ঠিক রইল। এ হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুপাতে রইল। এখন আমি যে কাজটি করব, এখানে দেখে নিচ্ছি কি কাজটি করব। তার পরবর্তী আমরা এখন এখানে আর্মহোলের মেজারমেন্ট নিয়েছি। এখন নিব হচ্ছে আমরা কাপ দরকার নেই, সেন্টার ফরন্ট ইনার জিপ প্লাকেট উইথ, ওটাও সমস্যা নেই, ওটাও দরকার নেই। আর কি মেজারমেন্ট দরকার আছে, সেন্টার ফরন্ট সোনোগেটার হুড লেন্থ, ওকে সমস্যা নেই, ওগুলো হুডের বিষয় হচ্ছে পরে। পকেট লেন্থ অ্যাট ওপেনিং, এটাও পরে। হ্যাম ডিপ 3 সেন্টিমিটার, ওকে। এমব্রয়ডারি পজিশন ব্যাক। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেগুলো মেজারমেন্ট সেগুলো আমরা এখানে বসিয়েছি। বেসিক্যালি যে মেজারমেন্টগুলো সেগুলো আমরা এখানে মেইন মেজারমেন্ট পয়েন্টগুলো আমরা এখানে বসিয়েছি। এখন হচ্ছে কাজটি আমি এখন শেপ দিয়ে এরপরে কাজটি করব। এরপর এখানে দেখে নিব যে আমাদের এখানে কি শোল্ডার ফরো এখানে ড্রপ রয়েছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রপ অবশ্যই রয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না যে ড্রপ আছে। যেহেতু দেখা যাচ্ছে না সেহেতু আমরা ড্রপ না দিলেও পারি। তবে এখানে শোল্ডার শোল্ডার ফরওয়ার্ড এখানে দেখাচ্ছে না। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি শোল্ডার ফরওয়ার্ডটা দেখা যাচ্ছে না। শোল্ডার ফরওয়ার্ডটা দেখা যাওয়ার জন্য কিন্তু আমি এটাকে বড় করেছি। এটাকে আবারও বড় করে দেখে নিই। অবশ্যই এটাকে বড় করতেছি এই জন্য। হ্যাঁ, শোল্ডার ফরওয়ার্ড আছে তবে কম। এখানে কিছু লেখা আছে কিনা সেটাও দেখে নিব। 2.5 cm উইথ সেলফ ফেব্রিক ইনার প্লাকেট, এটা হচ্ছে এখানে জিপার গেটের কথা বলছে। এখানে এটার কথা বলেনি, এখানে বলছে, এখানেও বলেনি। আমরা দেখে নিচ্ছি যে কোথাও কি বলা আছে কিনা। এখানে কোথাও বলা নেই, ওকে সমস্যা নেই। শোল্ডার ফরওয়ার্ড আমরা একটা দিয়ে নিব, যেহেতু বলা নেই সেহেতু আমরা দিতে পারবো। এখন হচ্ছে আমি এখানে পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিব। শুরুতে এই হচ্ছে আমার পয়েন্টগুলো, আমি এখানে ইনসার্ট করে নিতেছি। এই হচ্ছে আমার ইনসার্ট করা হয়ে গিয়েছে। এখন আমি স্টেট দিয়ে হচ্ছে এখানে এই টেনে নিলাম। এই দাগটা স্টেট দিয়ে আমি এখানে টেনে নিলাম এবং এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই পয়েন্টগুলো আমার দরকার নেই। এখন এখান থেকে আমি যেটা করব, প্যারালাল ভাবে অবশ্যই আমি এখানে 2 সেন্টিমিটার দিব। 2 সেন্টিমিটার দিব হচ্ছে শোল্ডার ফরওয়ার্ড। এখানেও দিব 2 সেন্টিমিটার, -2 সেন্টিমিটার আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্রস চেস্টের বা এই মানে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক এরকম কোনো মেজারমেন্ট কোথাও দেওয়া নেই। যদি দেওয়া থাকতো তাহলে আমরা মেজারমেন্টটা ফলো করতাম, কিন্তু এখানে আরো একটি মেজারমেন্ট যেমন 74 সেন্টিমিটার মেজারমেন্ট রয়েছে। তবে 74 সেন্টিমিটার কি আমাদের এখান থেকে আছে কিনা সেটা আমরা চেক করে নিতেছি। 74 সেন্টিমিটার না থাকলে অবশ্যই আমরা দিয়ে নিব। এখানে 74 সেন্টিমিটার নেই, তাই হচ্ছে 1.5 cm বাড়িয়ে নিব, -1.5, তার মানে হচ্ছে 74 সেন্টিমিটার আমাদের হয়ে গিয়েছে। এখন এখন আমরা 74 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন আমি যে কাজটি করব, আমাদের এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া নেই। আবারও দেখতে পারি, চাইলেই আমরা দেখতে পারি যে এখানে কিন্তু কোনো মেজারমেন্ট দেওয়া নেই। তবে যেহেতু মেজারমেন্ট দেওয়া নাই, অবশ্যই আমরা আমাদের কিরকম করতে হয়, মেজারমেন্ট দেওয়া না থাকলে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি এখানে বেজার দিয়ে কাজটি করব। এই হচ্ছে এখানে বেজার দিয়ে অবশ্যই আমি এই দাগটি টেনে নিচ্ছি। এখনো দাগটি আমি এখানে টেনে নিচ্ছি। এরপর এটা হচ্ছে আমার ফরন্ট, এটা হচ্ছে আমার ব্যাক। এ হচ্ছে ফরন্ট, এ হচ্ছে ব্যাক। ওকে, এখন আমি শেপ দিয়ে নিব। এখান থেকে শেপ দিয়ে নিব। সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার নিচে আমার মেজারমেন্টটা থাকবে। ওকে, 2.5 সেন্টিমিটার নিচে কিন্তু
-2.5 সেন্টিমিটার, এই 2.5 সেন্টিমিটার নিচে কিন্তু আমার ওকে মেজারমেন্টটা থাকবে। এ হচ্ছে 2.5 সেম নিচে আমি এখানে আমার মেজারমেন্ট অরিজিনালটা রেখেছি। এখন হচ্ছে আমি শেপ দিচ্ছি। এ হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শেপগুলো সুন্দর মতো এখানে শেপগুলো ব্যবহার করা হচ্ছে, শেপ দেওয়া হচ্ছে। এই হচ্ছে এখানে শেপ দেওয়া হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে শেপগুলো দেওয়া হচ্ছে। এখানে এটাকে আমি পূর্বে যেভাবে কাজটি করতাম সেভাবে আমি কাজটি করব, তাই হচ্ছে এটাকে এভাবে আমি রেখে দিলাম। এখানে এটা ওই পাশে নিয়ে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা আরো সরিয়ে নিই তাহলে এটা আরো সুবিধা হবে। এটা যদি আরো সরিয়ে নিই, এখানে মেজারমেন্ট তো আমাদের ঠিক রাখা লাগবেই, তো লাগবে। এই এরকম যদি আমরা করে নিই তাহলে কি দাঁড়ায়, এরকমটা করে নিলে কি দাঁড়ায়, তবে এরকমটা করে নিব। এই হচ্ছে আমাদের মেন কাজটুকু হচ্ছে এই। এখন এটাকে আর একটু সরিয়ে নিব এখানে, এই, এবং এটাকেও আমি সরিয়ে নিব এখানে, এই আমি সরিয়ে নিয়েছি। এই আমি এখানে সরিয়ে নিয়েছি এবং এইটাকে এই সরিয়ে নিয়েছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু মেজারমেন্টের স্কোপের কোনো ঝামেলা নেই, তবে যেহেতু আমাদের এখানে ঠিক হয়েছে, এখন হচ্ছে আমার এখানে ঠিক হয়ে গিয়েছে। শেপটা আমি ঠিক করে নিলাম, শেপটা ঠিক করে নিলাম। অবশ্যই দেখে নিব এখান থেকে কত রয়েছে। এখান থেকে রয়েছে হচ্ছে 27, তার মানে 13.5। আচ্ছা, ওটা আমি পরে দিচ্ছি। এখানে শেপটা ঠিক করে নিচ্ছি, তারপর হচ্ছে ওটা দিব। সেম ভাবে এই শেপটা আমি ঠিক করে নিচ্ছি। এখানে যে শেপটা দরকার সেই শেপটা এখানে দিয়ে নিচ্ছি এবং ওইটার মতো কাজটা এখানে করে নিব। একবারে কাজটা করে নিব, তাই হচ্ছে এই পাশে আমি দিয়ে নিয়েছি এটা। এখন হচ্ছে আমি শেপটা ঠিক করব নেকের। নেক এর এখানে নেক এরিয়ার যে শেপটা রয়েছে সেই শেপটা আমি এখানে ঠিক করব। সেটা কিন্তু আমি অলরেডি করতেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি করতেছি। এই শেপটা ঠিক করার উদ্দেশ্যে আমি কাজটি করতেছি। অবশ্যই এখানে যেভাবে আমাদের ঠিক হবে, কাজটি স্বয়ংসম্পূর্ণ হবে, সেভাবেই কিন্তু আমাদের কাজ করতে হবে। যেভাবে কাজ স্বয়ংসম্পূর্ণ হবে সেভাবে আমাদের কাজ কমপ্লিট করতে হবে। এই হচ্ছে আমাদের, এটা হবে হচ্ছে এই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু কাজটা কিন্তু এখানে স্কোপটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওকে, আমরা পেয়ে গেছি, আমাদের এখানে স্কোপ আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমি এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিব। এই পয়েন্টগুলো আমার এখানে দরকার নেই, তাই আমি এটাকে ডিলিট করে দিয়েছি। এই ডিলিট হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব সেটাতে অবশ্যই আমি এখানে চলে যাব। সেই কাজটি করার জন্য অবশ্যই এই দাগটাকে আমি মুছে নিব এখান থেকে। এখন হচ্ছে আমি প্যারালাল দিয়ে, এখান থেকে প্যারালাল দিয়ে যে কাজটি করব সেটা হচ্ছে 13.5 এ আমি নিয়ে নিলাম। এখন এখানে আমি হচ্ছে ইন্টারসেকশন করে নেব। এই হচ্ছে ইন্টারসেকশন আমি এখানে করে নিয়েছি। এই হচ্ছে আমার কাজটি হচ্ছে এরকম, এরকমটাই হবে। এখন এখানে দেখে নিব স্কোপ ঠিক রয়েছে কিনা। যদি এখানে ঠিক থাকে তাহলে ওকে, ঠিক না থাকলে ঠিক করে নিতে হবে। এই এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা একটু সমস্যা রয়েছে, তবে এটাকে ঠিক করতে হবে। এখন হচ্ছে আমি এটাকে হ্যান্ডেল বাসিয়ে অবশ্যই ঠিক করে নিব। হ্যান্ডেল পয়েন্ট বাসিয়ে ঠিক করে নিব, যেটা দেখতে পাচ্ছি এখানে ঠিক করে নিব। এরকমটা হবে, তাই এরকমটা আমি এখানে করে নিচ্ছি। এই এখানেও একটু চেঞ্জ হবে, এই এখানেও চেঞ্জটুকু আমি করে নিয়েছি। ওকে, আমরা এখানে কাজটা পেয়ে গেছি। এর পরবর্তী যে কাজটি করব, আমাদের এখানে এটা হবে হচ্ছে এইরকম। এই রোটেশন করব আমি এখানে, এই রোটেশন করলাম, এটা থাকবে টোটালি স্ট্রেট থাকবে, স্ট্রেট, এই স্ট্রেট থাকবে টোটালি। এখন হবে এটাকে আমি রোটেশন করে নিব।
এটাকে আমি রোটেশন করে নেব এবং এখানে শেপ হবে, এখানে শেপ হবে অল্টার এস। আমি এটাকে শেপ বানিয়ে নিয়েছি। আমার এটা কিন্তু শেপ পয়েন্ট ছিল না, শেপ পয়েন্ট ছিল না, কিন্তু আমি এটাকে শেপ পয়েন্ট বানিয়ে নিয়েছি, বেজার বানিয়ে নিয়েছি। বেজার না বানালে তো আমি কাজটি করতে পারবো না, তাই হচ্ছে আমি এখানে বেজার পয়েন্ট বানিয়ে নিয়েছি। ওকে, আমার কাজটা কিন্তু এখানে ব্লকটা কিন্তু হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ব্লক কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ বাকি রয়েছে কি, আমাদের কাজ বাকি রয়েছে স্লিপ বানাতে হবে। স্লিপ বানাবো এখন, এখন হচ্ছে আমরা স্লিপ বানাবো, তাই নতুন একটা শীট নিব। এই নতুন একটা শীট নিতেছি, নিউ শীট। এই নিউ শীট আমি এখানে নিয়ে নিলাম, নিউ শীট নিয়ে নিলাম। এখন দেখব, নিউ শীট আমি নিয়ে নিয়েছি। এখন দেখব যেটা, সেটা হচ্ছে এখানে আমাদের স্লিপ লেন্থ কত দেখিয়েছে, স্লিপ লেন্থ কত দেখিয়েছে সেটা অবশ্যই দেখে নিব। স্লিপ লেন্থের মেজারমেন্টটা অবশ্যই দেখতেছি, এখানে 69 দেখিয়েছে। যেহেতু 69 দেখিয়েছে, আমি কিন্তু এখানে 69ই বসাবো। স্লিপ লেন্থ 69 বসাবো, এখানে দেখতে পাচ্ছি 69 বসাবো অবশ্যই। 69, 69, নিচে হবে 0। এখানে যা চেয়েছে আমি কিন্তু তাই এখানে দিচ্ছি, এখানে তার ব্যতিক্রম কিন্তু আমি কিছু করতেছি না। এর পরবর্তী কি দেখিয়েছে, তার পরবর্তী দেখিয়েছে হচ্ছে বাইসেপ দেখিয়েছে 2 সিএম, নিচে 46, 46-এর অর্ধেক হচ্ছে 23, 46-এর অর্ধেক হচ্ছে 23। তবে আমি এখানে বসিয়ে নিব হচ্ছে 23, এখান থেকে বেজার দিয়ে অবশ্যই 23 বসিয়ে নিব। এ হচ্ছে 23, এ হচ্ছে 23, উপরে যাবে হচ্ছে -14, এই হবে আমাদের কাজটা হবে হচ্ছে এই। তাই আমি যেরকমটা হবে সেরকমটা এখান থেকে করে দিচ্ছি। এর পরবর্তী কি দেখিয়েছে সেটা দেখে নেব। তার পরবর্তী দেখিয়েছে এখানে যেটা মিডল স্লিপ, মিডল স্লিপ। এখানে মিডল স্লিপ ফরম আন্ডারআর্ম, আন্ডারআর্ম থেকে মিডলে এখানে হবে ওপেনিং সারকামফারেন্স দেখিয়েছে যেটা 23 সেন্টিমিটার। তবে 23 সেন্টিমিটার হলে 23/2, 23/2 হচ্ছে 2, তার মানে 11.5 হবে, এখানে 11.5 হবে। তাই আমি এখানে 11.5 দিয়ে দিব, অবশ্যই বেজার পয়েন্ট দিয়ে আমি এখানে নিয়ে নিলাম। 11.5 হবে, 11.5, এ হচ্ছে 11.5 আমি এখানে দিয়ে দিয়েছি। দেখে নিব যে আমাদের এখানে কি কি ধরনের কাপ রয়েছে সেটাও দেখে নিব। কাপ ডিপ 3 সিএম, কাপ ট্যাব উইথ, কাপ ট্যাব লেন্থ, এগুলো কিছুই নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলোকে রেড বানায় রেখে দিলাম, শেষ। সেন্টার ফ্রন্ট জিপ, এটা হচ্ছে পরে। 3 সেন্টিমিটার হচ্ছে হ্যাম ডিপ, সেটাও দেখে নিলাম এখানে। তারপর হচ্ছে দেখে নিব হচ্ছে এখানে 38 কি চেয়েছে, মাসেল 38 চেয়েছে এখানে। 25 সেন্টিমিটার নিচে 38 চেয়েছে, 25 সেন্টিমিটার নিচে এখানে 38 চেয়েছে, অবশ্যই দেখে নিব 25। এখান থেকে হচ্ছে 25, 25 সেন্টিমিটার নিচে হচ্ছে 38 চেয়েছে, এখানে অল্টার 7 দিয়ে আমি এটাকে ইনসার্ট করে নিলাম এবং এখানে সোজা একটি দাগ টেনে নিলাম। এবং এখানে হচ্ছে আমি এখানে এটাকে ইনসার্ট করে নিলাম। এবং এখানে আমার যে মেজারমেন্টটা রয়েছে, অবশ্যই মেজারমেন্টটা আমি এখানে চেক দিয়ে নিব যে মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে মেজারমেন্টটা হওয়ার কথা ছিল 38, তবে 38 এখানে রয়েছে কিনা সেটা কিন্তু দেখে নিব। 38 আমাদের এখানে রয়েছে কিনা, আমাদের এখানে 38 হইলে হবে 38/2, তার মানে এখানে হবে হচ্ছে 19, এখানে হবে হচ্ছে 19, তার মানে মাইনাস আছে হচ্ছে 1.12, এটা মাইনাস রয়েছে, আমি এটাকে ঠিক করে দিয়ে দিলাম। এখন আমরা এই মেজারমেন্টটা এখানে পেয়ে গেছি। এখন যাব হচ্ছে আমাদের এখানে F1 এ কি দেখেছে, এখানে শেয়ারিং দেখিয়েছে, এখানে অবশ্যই শেয়ারিং রয়েছে। তাই হচ্ছে আমাদের এখানে শেয়ারিং এর জন্য অবশ্যই এখানে ফেব্রিকটা বাড়বে, ফেব্রিকটা আমাদের এখানে বাড়বে। শেয়ারিং নয়, এটা এলাস্টিক হবে, শেয়ারিং নয়, তবে এটা হবে এলাস্টিক, এটা শেয়ারিং নয়। আমরা দেখে নিচ্ছি মেজারমেন্টে, এই হচ্ছে মেজারমেন্ট দেখিয়েছে হচ্ছে কাপ সারকামফারেন্স ওপেনিং, এখানে দেখিয়েছে 23, এটা হচ্ছে রিল্যাক্সে। এরপর হচ্ছে আমাদেরকে এক্সটেন্ডের মেজারমেন্ট এখানে দিয়ে দিতে হবে, তাই এক্সটেন্ডে হচ্ছে আমি এখানে 3 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। ওকে, আমরা এখন এক্সটেন্ড এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে শেপটা আমি দিয়ে নিব এখানে, এখানে যে শেপটা হওয়ার সেটা আমি এখানে দিয়ে নিব। -1, আরো 1 আমি এখানে নামিয়ে দিয়েছি।
এখন হচ্ছে আমি এখানে হ্যান্ডেল পয়েন্টটা বাসিয়ে নিব, বাসিয়ে নিয়ে হচ্ছে এই কাজটা করে নিব। এখানে দেখে নিচ্ছি কাজটি কিভাবে করা হচ্ছে, এখানে সেটা কিন্তু দেখতেছি, দেখে তারপরে কাজটি করতেছি। অবশ্যই আমাদের এখানে যেটা হওয়ার কথা ছিল সেটা এখানে রয়েছে কিনা, হ্যাঁ রয়েছে, সেটা রয়েছে, সমস্যা নেই। এখানে এখন যে কাজটি করব সেটা হচ্ছে এখানে মিলিয়ে নিব যে আমাদের ঠিক রয়েছে কিনা। অবশ্যই বেজার দিয়ে এখানে মিলিয়ে নিব ঠিক রয়েছে কিনা। তবে আমাদের এখানে হবে হচ্ছে দুটি, একটা হবে ফ্রন্ট, একটা হবে ব্যাক। একটা হবে ফ্রন্ট, একটা হবে ব্যাক। এই হচ্ছে একটা হবে এই হবে এরকমটা হবে এখানে, এখানে হবে এরকমটা। তবে এখানে মিলে কিনা সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। এখানে মিলে কিনা, স্কোপ মিলে কিনা সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। হ্যাঁ, স্কোপ মিলতেছে আমরা দেখতে পাচ্ছি। এখন দেখতে হবে যে আমাদের এখানে সার্কামফারেন্সের সাথে মিলে কিনা, এখানে যে সার্কামফারেন্স রয়েছে এটার সাথে মিলে কিনা। এই চারটা কোথায় থেকে আনবো, এই যে এখান থেকে আনবো। এখন হচ্ছে আমি এটাকে যোগ করে নিলাম, যোগ করে নিলাম এবং আমাদের এখানে যেটা রয়েছে এটাকেও আমি এখান থেকে যোগ করে নিব। এটাকেও আমি নিয়ে নিলাম মেজারমেন্টটা। এখানে অবশ্যই আমি এটাকে দেখে নিলাম 56.26, 56.26, আর এখানে রয়েছে 62, 62 আর হচ্ছে 56, অবশ্যই দেখে নিব। এখানে রয়েছে 62, তবে আমরা দেখে নিব যে আমাদের মেজারমেন্ট কি ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট 24, 24 দুগুণা 48, এখানে রয়েছে 31, 31 ইন্টু 4, তার মানে হচ্ছে 124, 124 সেন্টিমিটার মেজারমেন্ট কি আমাদের কিনা। আমাদের মেজারমেন্ট 124 সেন্টিমিটার। ওকে, মেজারমেন্ট আমরা ঠিক পেয়েছি, এখানে মেজারমেন্ট আমরা এখানে ঠিক পেয়েছি। এর পরবর্তী যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সেটাকে আরো নামিয়ে নিতে হবে, -2 সেন্টিমিটার আরো নামিয়ে নিলাম এটাকে। এখন দেখে নিব যে আমাদের এখানে কি দাঁড়িয়েছে সেটা দেখে নিব। এবং মেজারমেন্টে একটু ঝামেলা রয়েছে, সেই অনুপাতে আমাদেরকে কাজটি করতে হবে। এখানে এখানে আমাদের দেখিয়েছে কিভাবে হাউ টু মেজারটা, আবারও দেখে নেই কিরকম দেখেছে আমাদের। হাউ টু মেজার যেটা দেখিয়েছে স্টেট, অবশ্যই আমাদের মেজারমেন্টটা এখানে পারফেক্ট নেই, আমরাও বুঝতে পারিনি, তবে এটা হবে এরকম। এখানে দেখিয়েছে কত সেটা আবারও দেখে নেই, এখানে অবশ্যই আরো কম হবে মেজারমেন্ট। এখানে হবে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আর্মুল স্টেট 27, তবে আমাদের কি 27 রয়েছে, আমাদের এক্সিম প্লাস রয়েছে। যদি এক্সিম উপরে উঠাই তার মানে কিন্তু এটা কমে যাবে। এখানে আমরা এক্সিম উঠাবো, 1 সেন্টিমিটার উপরে উঠিয়ে দিব। এই হচ্ছে 1 সেন্টিমিটার উপরে উঠিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এই 1 সেন্টিমিটার উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এটাকেও আমি 0.5 উপরে উঠিয়ে দিব, 0.5 উপরে উঠিয়ে দিলাম। এখন হচ্ছে এটা শেপটা কিন্তু এখন দেখতে পাচ্ছি মোটামুটি পরিবর্তন, শেপটাও অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে এটা শেপটাও পরিবর্তন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আবারও নতুন করে মেজারমেন্টটা টেনে আমি দেখে নিব, আবারও মেজারমেন্টটা টেনে আমি এখানে দেখে নিব যে আমাদের এখানে কি ঠিক রয়েছে কিনা। এখন হচ্ছে আমি আবারও এখানে চলে যাচ্ছি মেজারমেন্টটা চেক করার জন্য। এখানে আমি আবারও চলে গেলাম। এখন হচ্ছে আমি এই যোগ করে নিলাম। এখন 60.11 হলো, 60.11 হলো। এখন এখানে কত রয়েছে সেটা দেখে নিব। এখন এখানে দেখে নিচ্ছি, এখানে হচ্ছে 59.43, তার মানে আমরা কাছাকাছি চলে আসছি, আমরা হচ্ছে কাছাকাছি চলে আসছি। এখন আর অল্প ডিফারেন্ট, -0.5, এখন আমাদের কাছাকাছি আমরা চলে আসছি। এখন আর অল্প ডিফারেন্ট, বেশি ডিফারেন্ট নেই এখানে। এই এখন এখানে কি মিল রয়েছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি, এখানে মিল রয়েছে কিনা। হ্যাঁ, এখানে মিল নেই, তবে এটাকে আমরা মিল করে দিব, অল্প ডিফারেন্ট রয়েছে, এটাকে মিল করে দিব আমরা। এই এখান থেকে আমরা মিল করে দিব।
এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই এখানে প্রথমটা নিয়েছে স্লিপ 60.36। ওকে, এখানে এর পরেরটা নিব হচ্ছে বডি। এই হচ্ছে আমার বডি নেওয়া হয়েছে, এই হচ্ছে বডি। তার মানে হচ্ছে এখন আমাদের কাজটি ঠিক হয়েছে, স্লিপের সাথে মিলে গেছে, আমাদের কাজটি এখানে হয়ে গিয়েছে। যেটা দেখতে পাচ্ছি স্লিপের এখানে একটুখানি শেপ হবে, তাই শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কাজগুলো করার জন্য যা করা দরকার, যেভাবে এই কাজগুলো করতে হয় আমি কিন্তু সেভাবেই এখানে করেছি, অবশ্যই দেখতে পেয়েছেন। যেভাবে করতে হয় এই কাজগুলো, যেভাবে মিট করতে হয়, কারণ মিট তো করতেই হবে, মিট না করলে তো হবে না। আমি সেভাবে এখানে করেছি। যারা নতুন লোক তারা আশা করি এটা দেখে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে তারা এটা দেখে। এখানে হয়েছে আমার, এটা অবশ্যই স্লিপের কাজটা এখানে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এর পরবর্তী কাজটা কি করব অবশ্যই আমরা দেখে নিচ্ছি। তার পরবর্তী কি রয়েছে এখানে, আমাদের প্রথমে তো ব্লকগুলো সব বানিয়ে নিতে হবে, প্রথমে তো সবগুলো ব্লক বানিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমরা, বাকি রয়েছে আমাদের হুড। এখন হুডের কাজটা করব, হুডের কাজটা করব অবশ্যই। হুডের কাজটা করার আগে হচ্ছে এখানে হুড সংক্রান্ত কি কাজ রয়েছে সেটা দেখে নিচ্ছি। হুডের সাথে কি কি জড়িত রয়েছে সেটা দেখে নিচ্ছি। হুড উইথ অ্যাট ওয়েস্ট পয়েন্ট, উইথ পয়েন্ট। ওকে, 26 সিএম রয়েছে এখানে। কিউতে কি দেখিয়েছে 26 সিএম এখানে, তবে হুডের হাউ টু মেজর দেয়নি, এখানে 26 সিএম দেখিয়েছে। ওকে, সমস্যা নেই, 26 সিএম দেখিয়েছে। এবং হুড হাইট দেখিয়েছে ফ্রম সিএফ নেক সিএম থেকে দেখিয়েছে 33। 26 আর 33 অবশ্যই আমি এখানে দুটো নিয়ে নেব, 26 এবং 33। তাই এখানে আমি নতুন শিট আমি নিয়েছি, নতুন শিট আমি নিয়েছিলাম, এখন আবারও নিয়ে নিচ্ছি। 26 এবং 33 আমি এখানে নিয়ে নিব, 26 এবং 33, 33 আর হচ্ছে 26 আমি একটি বক্স নিয়ে নিলাম। এখন দেখে নিব যে আমাদের এখানে মেজারমেন্ট কত রয়েছে। আমাদের নেক সারকামফারেন্স তো এখানে অবশ্যই দরকার, তাই এখানে নেক সারকামফারেন্স অবশ্যই আমি দেখে নিলাম 26.79 রয়েছে, 26.79 রয়েছে এখানে, আমাদের 26.79 হবে, এখানে হবে 26.79। ওকে, এর পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে দেখে নিব। হুড চ্যানেল ডিপ 3 সেন্টিমিটার, হুড চ্যানেল ডিপ। সেন্টার আইলেট পজিশন ওটা পরে, সেন্টার ফ্রন্ট স্নোগাটার, ওকে ওটা পরে। এরপর দেখিয়েছে সে হুড প্যানেল ডিপ, ওটাও পরে। ওকে, আমরা এটা পেয়ে গেছি, এটা নিয়ে কাজ করি, তারপর হচ্ছে এটার হিসাব। আমরা উইথ পেয়ে গিয়েছি। এখন প্যারালাল অবশ্যই আমি একটি দাগ টেনে নিব, 33 হচ্ছে হলো 16। এই হচ্ছে আমি এখানে অবশ্যই দাগটা এখানে আমি নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে নিয়েছি। এবং এখানে আমি ইন্টারসেকশন করে নিব, এই ইন্টারসেকশন আমি এখানে করে নিতেছি, ইন্টারসেকশন অবশ্যই আমি এখানে করে নিতেছি। এখানে ইন্টারসেকশন আমি করে নিব অবশ্যই। আমি এখানে হচ্ছে এখন ইন্টারসেকশন করে নিয়েছি, এখন এটাকে আমি ডিলিট করে দিব, এটাকে আমি এখানে ডিলিট করে দিয়েছি, শুধু রাখবো, এটাকে আমি রেখে দিব। এখন যে কাজটি আমি করব, এটাকে প্রথমে আমি হচ্ছে বেজার পয়েন্ট বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি বেজার পয়েন্ট বানিয়ে নিয়েছি, এবং এটাকেও আমি বেজার পয়েন্ট বানিয়ে নিব। এই বেজার পয়েন্ট হয়ে গেছে, এবং এই পয়েন্টটাকেও আমি বেজার পয়েন্ট বানিয়ে নিব। এই বেজার পয়েন্ট হয়ে গেছে, এবং এখানেও আমি বেজার পয়েন্ট বানিয়ে নিব। এই বেজার পয়েন্ট হয়ে গেছে। ওকে, এখন আমি যে কাজটি করব এখানে অবশ্যই দেখতে পাবেন, হুড আমাদের এখানে ছিল কত সেটা দেখে নিচ্ছি। নেক্সট সারকামফারেন্স আরো 8 মিলি বাড়াতে হবে, 8 মিলি বাড়াতে হবে, আমি বাড়িয়ে নিচ্ছি, 0.8 আমি বাড়িয়ে নিয়েছি। এখন
যেটা করতে হবে, এখানে এটা অবশ্যই আটকানো নেই, আমি আটকে নিচ্ছি। এখানে আটকানো নেই, তাই আমি এখানে আটকে নিব, ইন্টারসেকশন করে এখানে আটকে নিব, ইন্টারসেকশন করে আমি এখানে আটকে নিব। এই ইন্টারসেকশন করেছি এবং এখানে এই আটকে নিব। এখন হচ্ছে এখানে যে কাজটি করব, -2 সেন্টিমিটার, -2 সেন্টিমিটার, ওকে, আমি এখানে 2 সেন্টিমিটার দিয়েছি, -1 সেন্টিমিটার, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে যেটা করব, এখানে করব হচ্ছে -5 সেন্টিমিটার। আমাদের এখানে মেজারমেন্টটি ঠিক থাকতে হবে। এরকমটা হবে, তাই আমি এখানে এরকমটা করে নিয়েছি এবং এখানে যেগুলো হবে এটাকে আমি এই করে নিয়েছি। আমাদের মেজারমেন্টটা ঠিক থাকতে হবে। মেজারমেন্টটা ঠিক রাখার জন্য যেটা করা প্রয়োজন সেটা আমি করব। এখানে হ্যান্ডেল পয়েন্টটা বসিয়ে নিয়েছি এবং এখানে রিশেপ দিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে রিশেপ দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানে রিশেপ দিয়ে নিচ্ছি আমি। তবে আমি আজকের মতো এখানে শেষ করব। অবশ্যই ইনশাল্লাহ আগামী পর্বে অবশ্যই চেষ্টা করতে শেষ করব। আজকের মতো সময় অনেক হয়ে গেছে। আল্লাহ হাফেজ।